সলপের ঘোলে রয়েছে ১০০ বছরের ঐতিহ্য। দেশভাগের সময় ঘোষ সম্প্রদায়ের লোকজন ভারতে দেশান্তর হলে সাদেক আলী খানের ঘোল ও মাটার চাহিদা বেড়ে যায় বহুগুণ। কেমন লাগছে এটা? সেই স্বাদ, এত স্বাদ আসলে ভালো লাগতেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া জলডাঙ্গা রেস্টুরেন্টের পাশেই সরিষা ক্ষেতের অপার লীলাভূমির এক অপরূপ দৃশ্য নিয়ে থাকছে এ পর্বের বিশেষ নিবেদন। দূর পর্যন্ত যত দূর চোখ যায় শুধু সরিষার ক্ষেত, এর মধ্যে এই গড়ে উঠছে এই রেস্টুরেন্টটি। এটা হচ্ছে ঘোল এবং সাদাটা মাঠা, এই দুটি তৈরি হচ্ছে এখানে, এবং এখান থেকে যে সরগুলো উঠছে দুধের সেগুলো দিয়ে তৈরি হবে ঘি। শীতের দৃশ্য ভেদ করে ছুটে চলেছে সিল্ক সিটি। রাজশাহী স্টেশন থেকে ৭টা ৪০ রওনা হয়েছে উল্লাপাড়ার উদ্দেশ্যে। আজ ভবঘুরে টিমের গন্তব্য সলপের বিশ্বখ্যাত ঘোল মাঠার স্বাদ নেওয়া এবং উধুনিয়া বিলের হলুদ পৃথিবী দর্শন। যথারীতি গাড়িতে উঠে সকালের হালকা নাস্তা সেরে গান শুরু করলাম আমরা। উল্লাপাড়া থেকে সলপের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। আমাদের টিম ছুটে চলছে ঘোল মাঠার সন্ধানে। কোন পাশে? এখানে গড়ে উঠেছে বেশ কিছু ঘোলের দোকান, কিন্তু আমরা খুঁজছিলাম ১৯২২ সালে প্রতিষ্ঠিত সাদেক আলী খানের সেই বিখ্যাত দোকানটি। রেল লাইনের ওই পাশে যেতেই চোখে পড়ল সাদেক আলী খান দইঘর এবং মালেক খানের সেই বিখ্যাত দোকানটি। আপনারা কোথা থেকে এসেছেন? স্যার, আমি এসেছি জামতল থেকে সলপে। কি খেতে এসেছেন? ঘোল মাঠা খেলাম, ভালো লাগছে। মাঠাটা বেশি ভালো লাগছে। আপনাকে কি ভালো লাগলো? আমার মাঠা বেশি ভালো লাগছে, এই জন্য 2 গ্লাস খাচ্ছি। বাহ। অনেকের মতে সাদেক আলী খান ছোটবেলায় রাজশাহীতে এসেছিলেন, এসে এক ঘোষের কাছ থেকে ঘোল তৈরি করা শেখেন। এরপর ফিরে যান তার নিজ এলাকায়, গিয়ে শুরু করেন ছোট্ট একটি ঝুপড়ি দোকান নিয়ে সলপ স্টেশনের পাশেই এই দোকানটি। সে সময় সলপ স্টেশনে প্রতিদিন 10 থেকে 12টি করে ট্রেন থামত। ট্রেনের কাপড় ব্যবসায়ীরা যেতেন কলকাতায়, তারাই ছিলেন এদের প্রধান ক্রেতা। কাপড়ের সাথে তারা নিয়ে যেতেন ঘোল মাঠা। ১৯৮৮ সালের দিকে এখানে ট্রেন ডাকাতি বেড়ে গেলে বন্ধ হয়ে যায় ট্রেন থামা, তারপরই পড়ে যায় ব্যবসায় ভাটা। তারপরও হাল ছাড়েননি তাদের পরবর্তী প্রজন্ম। এভাবেই তারা এখান থেকে ঘোল বানিয়ে সেগুলোকে ঠান্ডা করার জন্য হাউজে রাখে। এক রাত রেখে দেওয়ার পর এগুলোকে পরের দিন বিক্রয়ের জন্য বের করা হয়। এই ঘোলের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশব্যাপী এবং দেশের গণ্ডি পেরিয়ে চলে গিয়েছে বিদেশেও। আমরা এই ঘোলের স্বাদ নিতেই চলে এসেছিলাম সলপে। হাফ উল্লাস। প্রতিদিন ১৪০ থেকে ১৫০ মন দুধ সংগ্রহ করেন এবং সেখান থেকে এক মনে ৩০ থেকে ৩৫ কেজির মতো ঘোল তৈরি করেন। ঘি আসে মাত্র ১ কেজি। ৫ ধরনের খাবার তৈরি হয় এখানে: ঘোল, মাঠা, দই, সরের ঘি, মাখনের ঘি। সারা রাত জমে থাকা দুধের সঙ্গে চিনি ও অন্য উপকরণ মিশিয়ে তৈরি করেন সুস্বাদু ঘোল। এখান থেকে আমরা রওনা দিলাম উল্লাপাড়ার উধুনিয়া বিলের দিকে। এটি মাত্র ১৭ কিলোমিটার উল্লাপাড়া থেকে। আছি উধুনিয়া, যার চারপাশেই শুধু সরিষা ক্ষেত দেখলে আপনার অবাক হয়ে যাবেন। এই যে এই পাশে পুরোটাই শুধু সরিষা ক্ষেত, এবং এই যে যত দূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত। মানে এত সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ। কেমন লাগছে এই জায়গাটা? এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আজকের যে ভ্রমণ, এই ভ্রমণের সব থেকে সেরা আকর্ষণ বলা চলে। আমার কাছে এই জিনিসটা দেখে মনে হচ্ছে এই বাংলার কেন যুগে যুগে এত শাসক এসে শাসন করেছে। এসেছে মুঘল, এসেছে ব্রিটিশ। উধুনিয়া বিলের সৌন্দর্য দেখতে ভিড় করা মানুষের মন কেড়েছে এই জলডাঙ্গা রেস্টুরেন্ট। পানির সময়ে এই ব্যারেলগুলো যেগুলো দেওয়া আছে নিচে, সেগুলোর জন্য এটা ভেসে উঠবে। এই জন্য এটা উধুনিয়া ভাসমান কফি হাউস। আর এটা কারোর জায়গা না, এটা হচ্ছে ড্রেন। হ্যাঁ, এই সরিষার ফুল আমরা একটু খেয়ে দেখি কেমন লাগছে।
মোটামুটি ভালো, হালকা ঝাঁঝালো। এটা খেলে হার্টের জন্য খুব উপকারী। উধুনিয়ার এই দিলপাশার বিল বর্ষার মৌসুমে পুরোটাই ডুবে থাকে। খরা মৌসুমে এখানে আবাদ হয় হলুদ সরিষা। চারিদিকে সরিষার এত এত ক্ষেত যা আপনাকে বিমোহিত করবে। প্রকৃতিপ্রেমী মানুষদের নিয়ে যাবে এই প্রকৃতির স্বর্গরাজ্যে। এর পাশেই রয়েছে জলডাঙ্গা কফি হাউস ও রেস্টুরেন্ট। আসলে এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে বিমোহিত করে রাখবে ক্ষণিকের জন্য। মনে হবে কোনো এক অপূর্ব সৌন্দর্যে হারিয়ে গিয়েছি আমরা। এই সৌন্দর্য থেকে ফিরে ক্ষণিকের জন্য আমরা গিয়েছিলাম যেখানে, সেখান থেকে আবার রওনা হলাম রাজশাহীর পানে উল্লাপাড়া স্টেশন থেকে। সবাইকে শুভ বিদায়।